আজকের কিছু লোক তো আমাদেরকে বলছে দেশ থেকে বের করে দিব, দেশে থাকতে দিব না, এই দেশটা আমাদের। আমরাও তাদেরকে বলছি দেশটা তোদের বাপের নয়, দেশটা আমাদের। কি বলছেন আপনারা? বলুন, ঠিক কি বলছি না ভুল বলছি? এই দেশটা হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই সকলের দেশ। সুতরাং কেউ যদি বলে মুসলমানকে রাখবো না, দেশ থেকে বের করে দিব, দেশ থেকে তাড়িয়ে দেব, আমরাও বলছি তোদেরকে তোর শুনেলে মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত তাড়ানো যাবে না। কেন? এই মুসলমানরা এই দেশে কোথাও থেকে আসেনি, এই দেশেই তারা জন্ম নিয়েছে। আমাদের ডকুমেন্টস তাই তারা। আমরা সব থেকে বড় ডকুমেন্টস আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর সর্বপ্রথম যিনি মানুষ, তিনার নাম কি একটু বলুন তো? আদম নবী আলাইহিস সালাম। তিনি এই ভারতের মাটিতে এসেছিলেন, জানেন তো? আপনারা জানেন না? ওলামাদের মুখে শুনেননি? তিনি সর্বপ্রথম ভারতের মাটিতে পা রেখেছিলেন। আর সেই আদম নবীর আওলাদ লাকাদ কাররামনা এই দেশটা হলো আমাদের প্রাকৃতিক সম্পত্তি। এই দেশ থেকে আমাদেরকে তাড়িয়ে দেওয়ার কোন রকম কোন কায়দা কৌশল তারা কোনো দিক দিতে পারবে না। একের পর এক মুসলমানদের উপরে জুলুম অত্যাচার চলছে। ওদের মেইন কথা হলো দেশ থেকে বের করা, কিন্তু পারবে না। কেন? তারা বিভিন্ন রকম, কখনো এনআরসি, কখনো সিএ, কখনো এমপিআর, কখনো মুসলমানদের অকাল সম্পত্তি কেড়ে নিয়ে সর্বহারা করে দিয়ে দেশ থেকে তাদেরকে বের করে দিতে চায়। তারপরেও যখন তারা পারল না, আবার তারা এশায়ার করলো। কি করলো জোরে বলুন? আপনাদের দিকে হয় না? এশায়ার করা হলো ভারতবর্ষের জমি পশ্চিম বাংলার মাটিতে 58,20,868 জন মানুষ এশায়ার থেকে বাদ পড়ে গেল। যাদের ভোটার লিস্ট, ভোটার কার্ড, যাদের ডকুমেন্টস নেই, তার মধ্যে দেখা গেল পশ্চিম বাংলার মাটিতে 95-96% হলো আমার অন্য ভাইয়েরা, অন্য জাতিরা। বুঝতে পেরেছেন না? পারেননি? বুঝতে পেরেছেন? অন্য জাতি, অন্য ভাইয়েরা 5%-4% হলো মুসলমান, কিন্তু 4-5% যারা বাদ গেছে তারাও বাদ যাবে না। হয়তো কেউ বোম্বে কে, দিল্লি কে, গুজরাট কে, সৌদি অমুকে আছে, ওইগুলা হয়তো বাদ পড়ে গেছে। বুঝতে পেরেছেন না? পারেননি? বুঝতে পেরেছেন? আজকে হিন্দু ভাইরা, মতুয়া ভাইরা, ওই সনাতনী ভাইরা আজকে যারা বলছিল মুসলমানদেরকে তাড়িয়ে দেব, দেশ থেকে বের করে দিব, তারাই আজকে বাদ পড়ে গেছে। আজকে তাদের ডকুমেন্টস নেই, কিন্তু মুসলমানদের কি ডকুমেন্টস নেবে তারা? এ তো 2002 গেল, আরো যদি 10-20 বছর আগের যদি তারা ডকুমেন্টস দেয়, এই মুসলমান দেওয়ার জন্য প্রস্তুত আছে। কি বলছেন আপনারা? আছে না নাই? আমাদের দেশের একজন সংসদ, প্রাক্তন সংসদ, তিনি বলেছেন, সেদিন দেখছিলাম লাইভে আমি, বলে মুসলমানদেরকে দেশ থেকে তাড়ানো যাবে না। বলে কেন? বলে মুসলমানদের ডকুমেন্টসকে এত সুন্দর করে সাইজ করে, প্যাকেট করে, আতর দিয়ে, গোলাপ দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে। যখনই যাবা তখনই ফোনি 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 ফোনি। বুঝতে পেরেছেন? গোলাপ দিয়ে রেখে দিয়েছে। কি বুঝতে পারলেন? কিন্তু বাপ, ওটা নয় সোনা। ওরা মনে মনে চলে, স্যার আমাদের দেশের একজন বলছিল যে 1.5 কোটি 2 কোটি রোহিঙ্গা মুসলমান অমুক থেকে অমুক থেকে চলে এসেছে, হ্যাঁ বাদ পড়ে যাবে গলিতে গলিতে। আজকে বাপ এসে খসখস তালুকা বের করে দিচ্ছে। এখন বুঝি স্যার হায় হায় মানি না, মানবো না, আবার করো। বুঝতে পেরেছেন না? পরে দেখছি মুসলমান বাদ পড়েনি। কোন জ্বালা হলো? সেদিন তমলুকের এক সংসদ বলছিলেন, সে দেশের উনি হেরে গেছেন। উনি বলছেন 80 জনের মধ্যে একজন লোক বাদ পড়েছে, মুসলমান আর আমাদের। কি বুঝলে? মুসলমানদের কি ডকুমেন্টস দিবে? যদি বলে আমরা কাগজ ডকুমেন্ট চাই না, তোদের পূর্বপুরুষের ডকুমেন্টস চাই। আমার দাদা, তার দাদা, তার দাদা, অমুক দাদা, তমুক দাদা, 20 বছর 30 বছর আগেকার পর্যন্ত আমরা দিতে পারবো না? জোরে পারবো না? যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদেরকে মাটি তো আমরা দেশে দিয়েছি না, দিইনি? কবরে দিয়েছি না, দিইনি? তাদেরকে মাংস গলা পচে গেছে, কিন্তু তাদের হাড় তো পচেনি। আপনারা বলুন,
আর বলছি কি হাড়গুলাকে বের করে যদি মেশিনকে ভরে দিই আর মেশিন ভরে দিবে রা কোথাকার পোড়া মেশিনকে ভরে দিবে হাড় ভরে দিবে যারা ইন্ডিয়ানরা ভারতীয় এরা এদেশের জন্ম এদেশের বাড়ি এদেরকে জানানোর কোনো কায়দাই না কিন্তু আজকে যারা জানিয়ে দিতে চাইছে তাদের বাড়ি কোথায় আলমানের বাড়ি কোথায় জোরে বলুন পাকিস্তান ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি কি বলে কোথায় ইটালি ভারতে এসে হয়ে গেল স্বদেশী বুদ্ধবাবু জ্যোতিবাবু বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ ভারতে এসে হয়ে গেল স্বদেশী অধীর বাবু প্রণব বাবু মিঠুন বাবুর বাড়ি হলো বাংলাদেশ সে ভারতে এসে হয়ে গেল স্বদেশী কুমার শানুর বাড়ি হলো বাংলাদেশ ভারতে এসে হয়ে গেল স্বদেশী লতা মঙ্গেশকরের বাড়ি হলো বাংলাদেশ ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশী সিংহলার ভিতরে আলো ঢুকলো কি করে বুঝতে পারলেন না কথা এটা নয় এটা নয় আজ আমি আপনাদেরকে বলে যাই এটা নয় বাবা আজকে তারা চাইছে ইসলাম থব না মুসলমান থব না কোরআন থব না মাদ্রাসা মসজিদ মার্কাত খানকাও থব না আমি তাদেরকে বলবো আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না জোরে বলুন দেয় নাকি এই কথা বলেন না কেন আল্লাহ ছেড়ে দেয় মানুষকে আজকে আমি আপনাদের কথা শোনাই ভারতবর্ষের জমিনে মন্দির করবে কোনো বাধা নাই কিন্তু মুসলমান মসজিদ করলে বাধা হয় কিন্তু বলেন তো যারা মন্দির করে তারা তো নিজের টাকায় বানায় না তারা তো সরকারি টাকা দিয়ে বানায় আর মুসলমান মসজিদ করবে ঘাম ঝরানো পয়সা দিয়ে রক্ত পানি করে একজন ভ্যান চালক দিনে যদি 50 টাকা ইনকাম করে নসিপুর মাদ্রাসার হুজুররা গিয়ে বলবে কি বলে ও চাচা বলে কি হলো বাবা বলে আমরা নসিপুর মাদ্রাসা থেকে এসেছি বলে কেন বলে কি কারণে বলে আমাদের ছেলেদের খেতে দিতে হবে কিছু পয়সা দেবেন চাচা বলে বাবা তুই ইনকাম করতে পারি নাই 50 টাকা হয়েছে 20 টাকা নিয়ে যাও 30 টাকা আমার সংসারের জন্য রেখে দিলাম কিন্তু চাচার পিঠে থেকে টাকালে বোঝা যাবে এই 50 টাকা ইনকাম করতে গিয়ে কত ঘাম ঝরিয়েছে জামার সঙ্গে পিঠ লেগে গেছে ঘামে জামা শুকনা লেগে গেছে তারপরও মুসলমান 50 টাকা থেকে 20 টাকা মাদ্রাসা মসজিদে দিয়ে দেয় ঠিক না তোরা বলুন দেয় না কথা বলেন না কেন সেদিন একজন পুরোহিত একজন সাধু বাবা পুরোহিত বলল শোনো মুসলমানদের কি পারবা না বলে কেন পারবে না মুসলমানদের বাড়িগুলা দেখবে কাঁচা মুসলমানদের ঘর গলা দেখবে পাটকটির বেড়া মুসলমানদের ছাদ নাই টিনের উপর রাখা কিন্তু ওরা যদি আজকে একটা মসজিদ উদ্বোধন করে এক বছর পরে দেখবা তাদের বাড়ি কাঁচা কিন্তু মসজিদ পাকা পুরোহিত বলছে এটা কি বুঝলেন মসজিদ কিন্তু পাকা মুসলমানের বাড়িতে ফ্যান আছে ফ্যান বিক্রি করে মসজিদের জন্য ফ্যান কিনে দেয় ওদেরকে বাধা যাবে না সুতরাং ওরা মসজিদ করলে তোমাদের বাধা দেওয়া চলবে না বুঝলেন না এই কথা আপনারা বুঝছেন না কি কথা আমি খারাপ বলছি না বাস্তব বলছি কথা মগজ ঝোলাই করে দিব একটু বসুন মসজিদ তৈরি করার এলান হয়ে গেল কি মসজিদ তৈরি হলো বাবরি মসজিদ তৈরি হবে এ মুসলমান দরদি গো 1992 সালে মুসলমানদের কলিজায় ঘা দিয়ে বাবরি মসজিদ কেড়ে নিয়েছো তোমরা ভেঙে দিয়েছো আমরা সুপ্রিম কোর্টে 4 বার জিতে গেছি তারপরও তোমরা জবরদস্তি করেছো আমরা কিছু বলি নাই আমরা মাথা পেতে বুক পেতে নিয়েছি তোমাদের কি
কিছু বলি না। তারপরে মুসলমানরা মসজিদ করতে গেল, বাবরি করলো কি জাহাঙ্গীর করলো, শাহজাহান মসজিদ করলো কি বাদশা আকবর মসজিদ করলো, এতে তোমাদের কেন বাধা হয়? মুসলমানরা দেখো, মুসলমানরা তোমাদের সরকারের জায়গায় মসজিদ বানায় না, মসজিদে কেন সরকারি জায়গায় মসজিদ করলে মসজিদে নামাজ হবে না? হবে? এই কথা বলুন, হবে? কোন হিন্দু ভাইকে বলে রে মুসলমান ও ভাই, হরিহর পাড়ার হিন্দু ভাইরা, আমরা নসিপুরে মসজিদ বানাবো, আমাদের মসজিদের ছাদ করতে পারি নাই, 5 কুইন্টাল রড দাও, কোনদিন বলেছে? যারা বলুন বলেছে? একবার বলুন তো মুসলমানদের আবেগ, মুসলমানরা খেতে না পেলো ধর্মের জন্য এগিয়ে যায়, মুসলমানদের সংসার না চললো ধর্মের জন্য এগিয়ে যায়। একবার বলা হলো মসজিদ তৈরি হবে, গোটা ভারতবর্ষ থেকে বাবা, মুর্শিদাবাদ থেকে, এখান থেকে ওখান থেকে বলে হুজুর আমি 100 গাড়ি, কে বলছে 1 কোটি টাকা দেব, কেউ বলছে 80 কোটি দিব, কেউ বলে 50 কোটি দিব, কিন্তু মসজিদ করতে গেলে তোমাদের চুলকানি কেন? আজকে চুলকানি হয়নি? ধরো বলো, কার দেখছি দাঁত, কার দেখছি হাজা, কার দেখছি একজিমা, কার দেখছি বাবজি অ্যালার্জি, কে আবার চুলকাতে কাপড় ওপরে নিচ ফাঁকা আছে না নাই? জোরে বলুন, কথা বলেন না কেন? মসজিদ বলে এটা একজনের তো ব্যাগ হারিয়ে গেছে, প্যান কার্ড আছে আর স্বাস্থ্যসাথী কার্ড আছে, ওটা আগো একটা ব্যাগ হারিয়ে গেছে গো, তার ডকুমেন্টস আছে, প্যান কার্ড এবং এই কার্ড আছে, যদি কেউ পেয়ে থাকেন ভাই আপনার কোনো কাজে আসবে না, দয়া করে স্টেজে একটু জমা দিলে ভালো হয়। কি বুঝলেন? জমা দিয়ে দিবি, যেই পাক দিয়ে দিবি, ওলি কাজ কেউ আর তো কোনো কাজ না, কি বলছেন আপনারা? তাই যেটা বলছিলাম বাবজি, আমি আপনাদেরকে এটাই বলতে চাই, তো মসজিদ চাইলো ইট লাগবে না, আর ইটের জায়গা হয় না, জায়গা না ইট ধোয়া। গতকালকে 100 টলি শিউড়ি থেকে চলে বালি চলে এলো, পরশুদিন পরশুদিন শিউড়ি থেকে 50 টলি চলে গেল, জায়গা নাই বাবা। এটা হলো মুসলমানদের আবেগ। কিন্তু তোমরা মন্দির বানিয়েছো, মুসলমানদের অত টাকা রয়েছে, সরকার বানিয়েছে, আছে না? জোরে বলুন। হ্যাঁ, সরকার যখন মন্দির বানাইছে, ওই রাম মন্দির, জগন্নাথ মন্দিরতে মুসলমানদের টাকা আছে না নাই? কি বলে? যদি বলেন কি করে মুসলমানদের এটা শুনিয়ে দিই, শোনাবো না? বলবো কি করে? বলো আজকে তোমরা যারা ওয়াকফ সম্পত্তি কিনে নিতে চাও, ওয়াকফ সম্পত্তিটা মুসলমানদের, ওটা মুসলমানদের পূর্বপুরুষরা দিয়ে গেছে, ওটা মুসলমানদের হাজী মহসিন দিয়ে গেছে, সেই সময় 200 কোটি টাকা দিয়েছিল, ওটা বাড়তে হাজার কোটি টাকা হয়। তুমি কি জানো না ভারতবর্ষের জমিনে আপনার বাদশা শাহজাহান একটা কবর রেখে গেছে? সে কবরটার নাম কি? কথা বলো না। সে কবরটার নাম হলো তাজমহল। হ্যাঁ, ঠান্ডা লাগছে, ছেড়ে দিলে যাও বাবা, যাও যাও, দেখলে আর দেখবেন নাকি আপনারা? ওটা বুঝতে পারেনি, প্যান কার্ড হারিয়ে গেছে, আবার ফরমাল কিনে বুঝবে তুমি কান খারাপ করে ফেলবে। ভাই ওই প্যান কার্ড, ওই আধার কার্ড আর ওই স্বাস্থ্যসাথী কার্ডে ব্যাগের ভিতরে ভরা আছে, যদি কেউ পেয়ে থাকো ভাই দিয়ে যাও, আর যার হবে দিয়ে গেলে তুমি টাকা দিয়ে যাও নাকি? তাই যে বক্তব্য করতে কথা বললে ছাদ কেটে এ মুসলমান দরদি আমার ভাইরা, আজকে একটা কথা আপনাদেরকে শুনিয়ে যায়। আমাদের দেশের বাদশা শাহজাহান একটা কবর রেখে গেল, সে কবরটার নাম হলো তাজমহল, যেখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে না? খাজা নিজামুদ্দিন চিশতি, নিজামুদ্দিনের যেখানে হাজার কোটি টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। এ বাবা, রাজস্থানে জেনে শুয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ওখানে কোটি কোটি টাকা হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। কি বলছেন আপনারা? বলেন না?
আপনারা রাজস্থানে খাজা মঈনুদ্দিন চিশতি ওখানে জাননি অনেকেই গেছেন না? জান নাই? ভিতরে ঢুকি দেখবেন দুটো ইন্দারা আছে, আছে না নাই? দুটো কড়ই আছে, কড়ই ভর্তি টাকা হয়ে যায়, বস্তা বস্তা লোড হয়, লরিতে লোড হয়ে কেন্দ্রীয় চলে যায়, কেন্দ্রে চলে যায়। তারপরে শুনে নাও আরেকটা হলো লালকেল্লা, ওটা বাচ্চা সাজার বানিয়ে দিয়ে গেছে, যেখানে কোটি টাকা ইনকাম হয়, কোটি কোটি টাকা, ওটা তোমরা ভোগ করো। যেটা কুতুব মিনার, যেখানে মুসলমানদের জায়গা, ওখান থেকে কোটি কোটি ইনকাম হয়, ওটা তোমরা ভোগ করো। তারপরে পশ্চিম বাংলার জমিনে মুর্শিদাবাদের মাটিতে নবাব সিরাজউদ্দৌলা কবর রেখে গেল, যে কবরটার নাম হলো হাজার দুয়ারি। হাজার দুয়ারি, যেখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। কথা বলে এটা পাথর চাপড়ি খাজা মুর্শিদ নওয়াজ যেখানে শুয়ে আছে, যেখানে দুদিনের ব্যবধানে কোটি কোটি বছর টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। ইডেন গার্ডের মাঠে যত ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। করে না? কথা বল না? সায়েন্স সিটি, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, যেটা আছে আপনার হাইকোর্ট শিয়ালদা টেসুল, ওটা ওয়াকফ সম্পত্তি, ওটা মুসলমানদের সম্পত্তি, ওটা মুসলমানদের পূর্বপুরুষ দিয়ে গেছে, ওটা মুসলমানদের জন্য উইল করে দেওয়া হয়েছে। ওটা তোমরা পয়সা যত ইনকাম হয়, ওটা তোমরা ভোগ করো। আর মুসলমানরা নিজের টাকায় মসজিদ বানাবে, তোমাদের চুলকানি কেন হলো? এ মুসলমান, এটা দরকার রে বাবা, আজ আমি আপনাদেরকে বলেছি ভালো করে শুনবে। আজকে তারা চাইছে না মুসলমানকে ধুবো না, মুসলমানদের হাদিস কোরআন রাখবো না, মুসলমানদের মাদ্রাসা মসজিদকে রাখবো না, মাদ্রাসা মসজিদকে শেষ করে দেব, মুসলমানদের অস্তিত্ব শেষ করে দিব। আমি বলবো ওরে বেঈমান কাফেরের বাটা কাফের। আবু জেহেল বলেছিল ধুবো না, আবু জেহেল বলেছিল মুহাম্মদ তোমার ধর্মকে ধুবো না, তোমার বংশ নির্বংশ করে দেব। আল্লাহ বলে নবী গো আপনি কোনো টেনশন করবেন না, আজকে যারা আপনাকে নির্বংশ করে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে নির্বংশ করে দেব, তাদের অস্তিত্ব ধুবো না। আজকে বলুন তো আবু জেহেলের কোনো অস্তিত্ব আছে? এই কথা বলেন না কেন? আবু জেহেলের অস্তিত্ব আছে? আবু জেহেলের অস্তিত্ব নাই। পৃথিবীর জমিনে বহু ধর্মের ব্যক্তি আছে, বহু ধর্ম আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বহু ধর্ম রয়েছে। হিন্দু মুসলমান ডমডকল মুচি মেতর বাগদি কলভিল মুচি মুন্ডা প্রত্যেকটা জাতি আছে, কিন্তু কোন জাতির সন্তানের নাম আবু জেহেল রাখে না। কি বুঝছেন আপনারা? বলেন রাখে? তারপরে ওরা সবাই জানে যে এক নম্বরে গ্রেড মার্কা হারামি ছিল আবু জেহেল। কি ছিল জোরে বলো? হারামি মার্কা ছিল কে? আবু জেহেল। ওটা জানে না? আজকে আমাদের দেশের লোক যারা নামাজ পড়ে না, রোজা করে না, কোন নাই কোন মানে উত্তর দক্ষিণ কিছু তাকে জানে কিন্তু পাকা আবু জেহেল তো আপনার ঠুটনি উড়িয়ে দিবে। লাই তুমি আবু জেহেল বলে আবু জেহেল বলে কি বললে বুঝলেন না? তাহলে ও মত করো জানে যে আবু জেহেল পাকা হারামি ছিল। কি ঠিক না বাড়ি জোরে বলো? নবী বললেন, আল্লাহ বললেন নবী গো আপনি কোনো টেনশন করবেন না, যারা আপনাকে নির্বংশ করে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে নির্বংশ করে দিব। আচ্ছা বলুন আবু জেহেলকে কেউ চিনে না? আপনারা যারা এখানে হাজী সাহেব আছেন তারা শুনে যান, আবু জেহেলের বাড়িগুলো পায়খানার চেম্বার করে দেওয়া হয়েছে বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য। যে মুসলমানরা ওখানে হজ করতে যাবে, ওখানে হজ করার জন্য যাবে, আল্লাহ বললেন ও মুসলমানরা আবু জেহেলের বাড়িতে এসে তোমরা পায়খানা করে দিয়ে যাও। পায়খানা না চাপলে পুঁথিয়ে পায়খানা করে। কি বলছেন আপনারা? পারে না? আবু জেহেলের ঘরে ঘরে হাইয়ে দিয়ে যাই যাবে। কি বুঝলেন? বুঝলেন না? হ্যাঁ মুসলমান দরদি আমি আপনাদেরকে বলে যাই, এ মুসলমানকে শেষ করা যাবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা পারেনি। এই যুগের বেঈমানরাও কিয়ামত পর্যন্ত পারবে না। ইসলাম ছিল, আছে, আগামীতেও থাকবে।
মুসলমানদেরকে মিটানো যাবে না। কেন আল্লাহ বললেন মুসলমানদের পক্ষে আল্লাহ রয়েছে। আল্লাহ বলে বান্দা আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। আর আমি যদি তোমার হয়ে যাই, গোটা পৃথিবীটা তোমার হাতের মুঠোয় এনে দেব। দেবে না? দেবে না? এই কথা বলে এটা কোন থানা? হরিয়াপাড়া থানা। গোটা হরিহার পাড়ার লোক যদি নসিপুর ওয়ালাদের দুশমন। এই ছেলে, আরে এরা কত বড় বেদক, হ্যাঁ মুচ্চা বলছে নাকি? যাও মুচি এসো। এখন আমাদের দেশের যুবকদের কাজ সারা রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি চলছে। শীতের দিনে কাল ভেটের উপরে চেন ফেলি দিয়েছে, মালা ঝুলিয়ে দিয়ে বুঝে মার 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 মার। শীত নাই, গরম নাই, ঠান্ডাও নাই। কাল ভেটে রাস্তার ধারে, জঙ্গলের ধারে, ফাঁকা মাঠে বসে দিচ্ছি মোবাইল ঘিরে। ফ্রি ফায়ার কটা বাজছে? বাড়ি কখন যাবি? আরেকটু ধান চাঁদ চাঁদ থাকা পর্যন্ত চাঁদ শেষ। বাড়িতে গিয়ে যে মোবাইলকে একবার ছুঁয়ে দিল চাঁদে ভুজে মার ঘুম। ফজর কাজ আছে না নাই? জোরে বলো। নমাজি তো ফজরের আজান